যেমনই হোক আপনার এজ দেখে নিন কিভাবে পূরণ করবেন কভার পেজ। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ক্লিকিং। আপনি ঠিকই শুনেছেন, একটা বিষয় নিয়ে অনেক বেশি কমেন্টস আমরা পাচ্ছি। সে বিষয়টা হলো কিভাবে একটা অ্যাসাইনমেন্টের কাভার লেটারটা, কাভার পেজটা ফিল আপ করতে হবে। এই বিষয় নিয়ে যেহেতু অনেক বেশি হেজিটেশন, তাই চিন্তা করলাম যে এই বিষয়ের কনফিউশনকে আমরা জিরো করে দিই। ঠিক আছে, তাই চলে আসলাম এই বিষয়টা ফুললি কমপ্লিটলি আপনাকে বোঝানোর জন্য। মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই বিষয় নিয়ে আর কখনো কনফিউশন থাকবে না। ওকে, দেন ফার্স্টেই আমি আমার এক স্টুডেন্টের একটা পূরণ করা, ফিল আপ করা কভার পেজ আপনাদের দেখাতে চাই। বিষয় হচ্ছে, প্রথমে আপনি যে সাবজেক্ট এখানে বাংলার অষ্টম শ্রেণীর যে সাবজেক্ট, আপনি বিষয়টা সেই সাবজেক্ট দেবেন। যদি এটা হতো গণিত দিতেন, যদি ইংলিশ হতো ইংলিশ দিতেন, যদি সমাজ হতো সমাজ দিতেন। যে সাবজেক্ট, বিষয় বলতে বোঝায় আপনার কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আপনি করতেছেন। আই হোপ বিষয়টা আপনি ক্লিয়ার হলেন যে আপনি কোন বিষয়ের, সে বিষয়টা আপনি এখানে দেবেন। ওকে, আর উপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম তো থাকবেই, এটা প্রিন্টেড, আপনার উপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম তো থাকবে। দেন বিষয় বলতে ওই যে সাবজেক্টের আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন, ঠিক সেই সাবজেক্টটা হলো বিষয়। ওকে, সব থেকে বেশি কনফিউশন আপনাদের শিরোনাম নিয়ে। কী নিয়ে? শিরোনাম নিয়ে। আসলে শিরোনাম বিষয়টা কি? আমরা নিয়মিত সংবাদ দেখি তো? হ্যাঁ দেখি। কোনটা শিরোনাম হয় বলেন তো? 10 মিনিটের একটা বিষয় থাকে, 10 মিনিট নিউজ বলবে, কিন্তু একটা টপিক থাকে, মূল একটা বিষয় থাকে, যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলাদেশ লণ্ডভণ্ড। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এই যে কথাটা বলা হলো, এটা কি? এটা নিশ্চয়ই শিরোনাম। ওকে, বিষয় কি? ঝড়। ঠিক এরপরে বিস্তারিত যেমন কথা আসে, ঠিক তেমনি আপনার বিষয় বলতে ওই সাবজেক্টকে বোঝাবে, আর শিরোনাম বলতে আপনার প্রশ্ন। দেখেন, আপনাকে যে স্কুল থেকে যে অ্যাসাইনমেন্ট করতে বলছে, এখানে স্পষ্ট করে বলা আছে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম, স্পষ্ট ক্লিয়ারলি বলা আছে যে এখানে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম। আপনি দেখে নেন, আপনার প্রত্যেকটা টপিকের শিরোনাম কিন্তু এখানে দেওয়াই আছে। মাউসি থেকে যেটা আপনাদের দিছে ওখানে দেওয়াই আছে শিরোনাম। তো এখানে বাংলায় অষ্টম শ্রেণীর জন্য শিরোনাম কি দেওয়া আছে? অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি, এইটা হলো শিরোনাম। আপনি জাস্ট এই দেখেন, এখানে আমি ইউজ করছি অতিথির স্মৃতি, তাহলে তো হয়ে গেল। এখন এর কাজ কিন্তু আপনাকে অতিথির স্মৃতি দেয়নি, কাজ দিয়েছে আপনার কি, যে আপনি আপনার একটা অভিজ্ঞতা ব্যাখ্যা করেন। শিক্ষা সফরে একটা কি করেন? একটা অভিজ্ঞতা ব্যাখ্যা করেন। ওইটা আপনি যখন অ্যাসাইনমেন্ট করবেন, সেইখানে আপনি লিখবেন যে আপনার ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা, অর্থাৎ প্রশ্নটা তুলে দেবেন, এরপরে আপনি সেটা ব্যাখ্যা করবেন। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে আমার বিষয় হলো সাবজেক্ট, শিরোনাম হলো আপনাদের যে কাজটা করতে দিছে মাউসি থেকে, এখানে লেখা আছে শিরোনাম, ওই বিষয়টা দিতে হবে। এখন কথা হলো, শিরোনাম যদি একের অধিক হয়, দুটো হয়, তিনটা হয়, তখন কি করবেন? তখন ওই শিরোনামে কমা দিয়ে দিয়ে আপনি তুলে দেবেন। যদি তিনটা হয় তাহলে তিনটা, চারটা হলে চারটা, কোনো সমস্যা নাই। বিষয়টা কি ক্লিয়ার? দেন আমি দেখেন, আমি বাংলা এবং ইংলিশ এটি করে রাখছি ঠিক অষ্টম শ্রেণী। আপনি দেখেন বিষয়, শিরোনাম, এবং আপনার এরপরে যে বিষয়গুলো আসে, আপনার নাম, শ্রেণী, রোল, শাখা, ফোন নাম্বার। আরেকটা বিষয়, শেষে টিচারের পূর্ণাঙ্গ নাম দেবেন কিন্তু। ঠিক আছে, আপনি এমন করতে পারবেন না যে আপনি নামটা খণ্ডিত আকারে দিলেন। পূর্ণাঙ্গ নাম এবং ডেজিগনেশন, তিনি কি সহকারী শিক্ষক বা কোন বিষয়ের, সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, সহকারী শিক্ষক ইংরেজি, সেইটা আপনি তুলে দেবেন। শেষে আপনার জমাদানের তারিখটা দিলেই আপনি প্রত্যেকটা বিষয়ের জন্য সুন্দর কাভার পেজ হয়ে যাবে। আরেকটা বিষয় আছে, আমি কালার পেন ইউজ করতে পারবো কি না, এটা আসে যে আমি কাভার পেজে কালার পেন ইউজ করতে পারবো কি না। না, আপনি কালার পেন ইউজ করবেন না। আমি রিকোয়েস্ট করব আপনি জেল পেন ব্যবহার করেন, ব্ল্যাক, একটু বোল্ড হয়, তা দিয়ে সুন্দর করে এটা পূরণ করেন। ভিতরে আপনি কালার পেন ইউজ করেন বিভিন্ন হেডিং দেওয়ার জন্য, উত্তর করার জন্য, পয়েন্ট করার জন্য, লাল বাদে। ওকে, বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হওয়া গেল। তারপরও আমি ইংলিশের একটা নমুনা দেখাই। দেখেন, ইংলিশের শিরোনাম ছিল কিন্তু অষ্টম শ্রেণীর দুটো।
এখানে কি ইংলিশ বিষয় শিরোনাম, এই লেসন 2 থেকে নকশিকাঁথার উপর একটা অ্যাসাইনমেন্ট আপনাকে করতে দিছে। সেকেন্ডলি আপনাকে এ ডেলিশাস ডিশ অর্থাৎ আপনার খিচুড়ি তৈরি করার একটা অ্যাসাইনমেন্ট তারা করতে দিছে। তাহলে শিরোনাম কিন্তু এই দুটা, যেটা অবশ্যই আপনার যে মাউসি থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে ওখানে কিন্তু আছে। শিরোনাম কিন্তু ডেলিশাস ডিশ এবং নকশিকাঁথা, এবং স্পষ্ট করে লেখা ইউনিট টাইটেল অফ দি লেসন, শিরোনাম স্পষ্ট করে সেখানে বলা আছে শিরোনামে যে ইংলিশে, এবং ইংলিশে সব ব্যাপারটা আপনি ইংলিশেই দেবেন। দেন আপনি এবার আপনার যে ইন ডিটেল ইনফরমেশনগুলো, আপনার নাম, আপনার শ্রেণী, রোল, শাখা, ফোন নম্বর সবই ইংলিশে দেবেন। দেন আপনার টিচারের নাম, তার ডেজিগনেশন এবং জমাদানের তারিখ দিলেই আপনার এই কভার পেজের বিষয়টা কমপ্লিট হয়ে যায়। তাহলে কভার পেজের জন্য আমি টোটাল ক্লাসটা একটু সাম আপ করি ইন ডিটেইল। অবশ্যই বিষয় বলতে আপনার সাবজেক্ট, শিরোনাম বলতে আপনার প্রশ্নে দেওয়া আছে ওই শিরোনামটা, একাধিক হলে কমা দিয়ে করবেন। ওকে, আপনি অবশ্যই এখানে জেল পেন ব্ল্যাক ইউজ করাটা বেশি ভালো হবে, ঠিক আছে, এটি করবেন। এবং অবশ্যই টিচারের ডেজিগনেশন এবং নাম দেবেন, তারপরে জমাদানের তারিখ, এবং আপনার ইনফরমেশনগুলো সুন্দর করে দিলেই আপনার কভার পেজ হবে কি সুপার হিট। ওকে, আপনি একেবারে স্বয়ংসম্পূর্ণ। ওকে, তো এই বিষয়ে আই হোপ আর কোনো কনফিউশন থাকবে না, এভাবে আপনারা পূরণ করবেন। আর এই সামান্য প্রয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ওকে, থ্যাংক ইউ ফর স্টে কানেক্টেড।